নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন কেক নিয়ে। সেটা হচ্ছে পাইনাপেল ফ্লেভারের একটা কেকের অর্ডার ছিল আজকে। এই যে কেকের ক্রিম বানানো হয়ে গেল। এবার আমি সকালবেলায় কেকটাকে বেক করে গেছিলাম, কারণ কেকটা ঠান্ডা হতে অনেক সময় লাগে। তো আমি সকালবেলায় বেক করে স্কুলে চলে গিয়েছিলাম। এবার বিকেলে এসে বানানো শুরু করলাম, কারণ সন্ধ্যা 6টার মধ্যে কেকটা আমাকে ডেলিভারি দিতে হবে। তো আমি কেক প্যান থেকে কেকটা বের করে নিলাম। এবার আমি এটাকে 4টে টুকরো করে কেটে নেব। 4টে টুকরো করে কেটে তারপরে মাঝে ক্রিম দিয়ে ডিজাইন করব। অ্যাকচুয়ালি যে কেকটা নেবে কাস্টমার আমায় বলেছিল একদম কম ক্রিম দিতে, আর কম ক্রিম দিয়ে কেক বানাতে খুবই অসুবিধা হয়, আর কেকের হাইটটাও অনেকটা নিচু হয়ে যায়। তো আমি কেকটাকে এবার 4টা টুকরো করে কেটে নিচ্ছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কিভাবে কেকটা বানাই। আমার কেকটা কাটা হয়ে গেলে আমি এর মাঝে মাঝে ক্রিম দিয়ে কেকটা বানাবো। আর এটা আজকে পাইনাপেল ফ্লেভারের কেক ছিল, তাই পাইনাপেল ক্রাশ দিয়ে কেকটার মধ্যে একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি। তো আমি এবার ক্রাশ দিয়ে ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নেব। ক্রিমটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি কেকের ডিজাইন শুরু করব। এবার দেখো, আমি সবার প্রথমে একটু কেক দিলাম, তার উপরে কেকের বডিটা বসালাম, তারপরে আমি এটার মধ্যে ক্রিম দিলাম। ক্রিম দিয়ে তারপরে একটার পরে একটা লেয়ার দিয়ে আমি কেকটাকে কমপ্লিট করছি। তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে কেক বানাই। আর আমার কেকগুলো সব নিরামিষ কেক, মানে ভেজ কেক। আমি ডিম দিয়ে কেক বানানো শিখিও নি, আর আমি বানাইও না। মোটামুটি আমার অর্ডার হতেই থাকে। চাকরির ফাঁকে, কাজের ফাঁকে আমি যেটুকুন টাইম পাই কেক বানাই। এবার দেখো আমার হয়ে গেল। এবার আমি আইসিং করছি কেকটা। আইসিং করার পরে আমি কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি কেকটাকে বের করে ডিজাইন করব। তো আমার আইসিং মোটামুটি কমপ্লিট। এবার আমি কেকটাকে বের করে কেকটার মধ্যে ক্রিম দিয়ে কভার আপ করছি, মানে এবার মেন কাজ শুরু হয়েছে, ফিনিশিং ডিজাইন। তো আমার পুরো কেকটা কভার আপ হয়ে গেলে আমি তারপরে কেকটার ওপরে ডিজাইন শুরু করব। যেহেতু বলেছিল বাবার জন্মদিন, খুব সিম্পল করে বানাতে, তাই আমি কেকটাকে খুব ইজিভাবেই বানিয়েছি। তো দেখো, এবার আমার কেকটা মোটামুটি ঢাকা হয়ে গেছে। আর খুব বেশি অর্ডার হয় না আমার, মাঝে মাঝে হয় অর্ডার। আগে প্রচুর অর্ডার হতো, এখন কাজের চাপে আমি অর্ডার নিতে পারি না। তো সেই জন্য আমি যেটুকুন টাইম পাই আমি তার মধ্যে অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করি। তো আজকের কেকটা আমি খুব তাড়াহুড়ো করে বানিয়েছি। আর কাস্টমার যেহেতু কম ক্রিম দিতে বলেছিল, তাই আমার একটু অসুবিধাই হচ্ছিল, কারণ ক্রিম কম দিলে কেক ঢাকতে প্রবলেম হয়। এই দেখো, এবার আমি সাদা করেছি, সাদার মধ্যে ইয়েলো কালার দিয়ে একটু হালকা ডিজাইন করছি। তো এটা আমি দিয়ে তারপরে এর মধ্যে আমি মেন ডিজাইন শুরু করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কেকটা বানাচ্ছি। এই দেখো, আমি এবার এটাকে একটু ডিজাইন করে দিলাম। ডিজাইন করে দেওয়ার পরে আমি কিছু ফন্ডেন্ট দিয়ে ফুল বানিয়ে রেখেছি, সেই ফুলগুলো আমি কেকের ওপরে বসিয়ে দেব, আর কিছু হোয়াইট স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে দেব। দেখো আমার কেক রেডি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও। আমার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি আরও অনেক সুন্দর সুন্দর কেক শেয়ার করব। টাটা, বাই বাই, ভালো থেকো। আজকে এই অবধি। আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা।